তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের জলবায়ু। এখন আমাদের জলবায়ু জানা দরকার, যেহেতু আমাদের এখন বর্ষাকাল। দেখো কেন বৃষ্টি হচ্ছে, কি কারণে হয়, পশ্চিমবঙ্গের জলবায়ুটা বা কি প্রকৃতি, আমাদের অনেক প্রশ্ন নিজেদের মনে দাঁড়া বেঁধেছে। সেগুলো কিছু সমাধান করার জন্য আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের জলবায়ু। ওকে, তাহলে প্রথমে জানা দরকার জলবায়ুটা কি। একটু সংক্ষেপে বলি, জলবায়ু বলতে বুঝি কোনো এলাকায়, ক্ষুদ্র এলাকা নয়, বৃহৎ এলাকায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। কথা বলছি, 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে, প্রায় 30 থেকে 35 বছর। কোনো কোনো বই এটা 40 বছর আছে, 30 থেকে 40 বছর। তোমরা মনে রাখবে 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা, আবহাওয়ার গড় অবস্থা, বায়ু উষ্ণতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত, এই উপাদানগুলির গড় অবস্থাকে বা সামগ্রীকে আমরা বলছি জলবায়ু। ওকে, এই জলবায়ু কি প্রকৃতি তাহলে? তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। কেমন বলবো? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের জলবায়ুটা কি প্রকৃতি? না, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি, বা এটাকে আমরা এরকম বলতে পারি ক্রান্তীয় আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, বা বলতে পারি ক্রান্তীয় আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু। কোথাকার? পশ্চিমবঙ্গের জলবায়ু। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ু প্রকৃতি। ওকে, তাহলে এর কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক লক্ষ্য করা যায়? কি দেখে চিনব যে পশ্চিমবঙ্গের জলবায়ু বটে? এর সিমটম গুলো কি কি? দেখো, আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। পয়েন্টগুলো প্রথমে বলা হয়েছে ঋতু পরিবর্তন। এটার বৈশিষ্ট্য প্রথম নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যাবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে খামখেয়ালি নীতিপনা। এর মধ্যে দ্বিতীয় খামখেয়ালি নীতিপনা দেখা যাবে। 3 নম্বর বলা হয়েছে খরা ও বন্যা। এর মধ্যে খরা ও বন্যা দেখা দেবে। 4 নম্বর বলা হয়েছে বিপরীতমুখী বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা হবে বিপরীতমুখী বায়ু প্রবাহ। 5 নম্বর বলা হয়েছে গ্রীষ্মকালটা হবে আর্দ্র আর শীতকালটা হবে শুষ্ক। কি বলছি? গ্রীষ্মকালটা হবে আর্দ্র আর শীতকালটা হবে শুষ্ক। আবার বলতে পারি 6 নম্বর, বা এছাড়া হিসাবে আমরা বলতে পারি উত্তর প্রান্তে সর্বাধিক বৃষ্টি আর পশ্চিম প্রান্তে হচ্ছে কম পরিমাণে বৃষ্টিপাত। আর মৌসুমী বায়ুর আধিক্য প্রভাব বা অধিক প্রভাব লক্ষ্য করা যায়। এইটা হচ্ছে আমাদের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি। আবার আমি রিপিট করি, এক লাইন করে বলি সংক্ষেপে। ঋতু পরিবর্তন 1 নম্বর উল্লেখ করেছি ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন বলতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই 4টি ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন এখানে লক্ষ্য করা যাবে। কি বলছি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 4টি ঋতুর পরিবর্তন লক্ষ্য করা যাবে 1 নম্বর। ওকে, 2 নম্বর উল্লেখ করেছে খামখেয়ালি। কোনো নির্দিষ্ট টাইম থাকবে না। কোন বছর আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমী জলবায়ু প্রবেশ করে 10 জুনের মধ্যে, কোন বছর জুন মাসের শেষ দিকে, আবার কোন বছর জুনের আগেই প্রবেশ করে যায়। এটা করে খামখেয়ালি নীতিপনা। এবং স্থায়িত্ব কোনো নির্দিষ্ট থাকে না। কোন বছর তাড়াতাড়ি প্রত্যাবর্তন করে, আবার কোন বছর নির্দিষ্ট টাইমে প্রত্যাবর্তন করে, আবার কোন বছর সঠিক সময়ে প্রবেশ করে বৃষ্টিপাতই হয় না। এই কারণের জন্য জলবায়ু খামখেয়ালি নীতিপনা বা খামখেয়ালি লক্ষ্য করা যায়। 3 নম্বর উল্লেখ করেছে খরা ও বন্যা। যদি মৌসুমী বায়ু সঠিক সময়ে প্রবেশ করে বৃষ্টিপাত না ঘটায় তাহলে খরা, বা দেরিতে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটালো হতে পারে খরা। আবার সঠিক সময়ে প্রবেশ করে যদি অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তখন হয়ে থাকে বন্যা। এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর একটা বৈশিষ্ট্য। কেমন? তাহলে খরা ও বন্যা। 4 নম্বর হচ্ছে বিপরীতমুখী বায়ু প্রবাহ। বিপরীতমুখী বলতে বিভিন্ন বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে। শীতের সময় আলাদা, গ্রীষ্মের সময় আলাদা। এটা বিপরীতমুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ। 5 নম্বর উল্লেখ করা হয়েছে গ্রীষ্মকালটা আর্দ্র আর শীতকালটা বলা হয়েছে শুষ্ক। তাহলে গ্রীষ্মকালটা আর্দ্র প্রকৃতি আর শীতকালটা হবে শুষ্ক প্রকৃতি। এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। কেমন? আর কি বলা হয়েছে? উত্তর প্রান্তে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত। আমরা জানি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে দার্জিলিং জেলা বক্সা দ্বারা, সবচেয়ে বেশি করে উত্তর দিকে পড়ে। আর পশ্চিম প্রান্তে কম, আর পশ্চিম দিকে সবচেয়ে কম দেখা যায়, যেমন পুরুলিয়া আমাদের আছে পশ্চিম দিকে। তাহলে এখানে কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এটা কম, পশ্চিম দিকে সবচেয়ে কম, পশ্চিমবঙ্গের পশ্চিমে সবচেয়ে কম পরিমাণে লক্ষ্য করা যায়। ওকে, আর কি বলা হচ্ছে এখানে? চরম ভাবাপন্ন। চরম ভাবাপন্ন বলতে উষ্ণতাও বেশি লক্ষ্য করা যাবে, শীতলতাও বেশি লক্ষ্য করা যাবে, তারপর বৃষ্টিপাতও দেখা যাবে। এটাকে চরম ভাবাপন্ন বলা
তাহলে এই আকারে আমরা সুন্দর করে পশ্চিমবঙ্গের জলবায়ুটা একবার দেখে নেব। ওকে, এরপর আমরা একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বিষয়টা হচ্ছে আমাদের মেন বিষয় বা টপিক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঋতুচক্র। পশ্চিমবঙ্গের ঋতুচক্র আমি একটু সংক্ষেপে বলি তাড়াতাড়ি। এটাকে আমি একটা ছকের সাহায্যে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখো, কেবল আমি ফর্মুলাটা দেখায় তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ঋতুচক্র আমরা বলতে কি বুঝি। ঋতুচক্র আমাদের 4টা ঋতু আছে পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এই 4টে, একটা দুটো তিনটে 4টে। এটাকে আমরা একটা পর্যায়ক্রম আকার করে দিলাম। এটা একটা পর্যায়ক্রম, এটা আমি ঋতুচক্র লিখে দিতে পারি বা এটা বলতে পারি। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টি ঋতুর পর্যায়ক্রমিক ধারাকে বলা ঋতুচক্র। এই নয় যে গ্রীষ্ম ঋতুর পর একেবারে শরৎ ঋতু প্রবেশ করবে, এই পর্যায়ক্রমিক ধারাটাকে আমরা বলবো ঋতুচক্র। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টি ঋতুর পর্যায়ক্রমিক ধারাকে বলা হয় ঋতুচক্র। কেমন? তাহলে এই ঋতুচক্রকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করবো, একদম সংক্ষেপে। দেখো আমি দেখাচ্ছি, এক নাম্বার দেখো গ্রীষ্মকাল লেখা আছে। কি লেখা আছে? দেখো গ্রীষ্মকাল, ছকটা দেখো এখানে ভালো করে, ছকটা তাকাবে। বোর্ডে আমি যেটা দেখা দিচ্ছি আমাদের একটা স্ক্রিনে ভাসছে, দেখো সেখানে লেখা আছে গ্রীষ্মকাল। প্রথম উল্লেখ করবে স্থায়িত্ব, মানে স্থায়িত্বটা কতদিন গ্রীষ্মকাল? স্থায়িত্বটা হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত। কতদিন বলছি? মার্চ থেকে মে মাস। গ্রীষ্মকালের স্থায়িত্ব মার্চ থেকে মে মাস। ওকে, এখানে উষ্ণতা কত লক্ষ্য করা যায়? গড় উষ্ণতা লক্ষ্য করা যায় 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। প্রায় কত বলছি উষ্ণতা? দেখো লেখা আছে কত বলছি, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে 50 থেকে 70 সেন্টিমিটার, প্রায় 50 থেকে 70 সেন্টিমিটার প্রায়। গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয়, কিন্তু না বলা যাবে, বৃষ্টিপাত হয়। ঠিক আছে, 50 থেকে 70 সেন্টিমিটার। ঠিক আছে, প্রকৃতিটা কেমন? উষ্ণ আর্দ্র প্রকৃতি। কেমন বলছি? জলবায়ু কি প্রকৃতি? গ্রীষ্মকালটা উষ্ণ আর্দ্র প্রকৃতির এখানে লক্ষ্য করা যায়। হ্যাঁ, প্রভাবে কি হয়ে থাকে? কাল বৈশাখী দেখা যায়, লু দেখা দেয়, আর গ্রীষ্মকালে প্রচন্ড পরিমাণে উষ্ণতা পরিলক্ষিত হয়ে থাকে। কেমন? এগুলো হচ্ছে প্রভাব। কি বললাম? এক নম্বরে গ্রীষ্মকালে কি বলা হয়েছে? স্থায়িত্ব কি বলছি? মার্চ থেকে মে মাস। উষ্ণতা কি বলা হলো? 30 থেকে বলা হচ্ছে, দেখো 30 থেকে উল্লেখ করা হয়েছে, কত বলা আছে? 30 থেকে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণটা কত বলা হলো? বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে 50 থেকে 75 সেন্টিমিটার, বা প্রায় 100 সেন্টিমিটার লিখলেও কোনো ভুল নাই। প্রকৃতিটা কেমন? আর্দ্র প্রকৃতি। প্রভাবে কি হয়ে থাকে? কাল বৈশাখী এবং লু লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট চলে যাও বর্ষা। একই ব্যাপার, বর্ষা ঋতুর স্থায়িত্ব হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কি বলছে? জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকে বলা হয়। এটা হচ্ছে মৌসুমী বায়ুর ক্ষেত্র বা মৌসুমী বায়ু এই সময় প্রবেশ করতে। হ্যাঁ, এটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। এখানে উষ্ণতা কত? প্রায় উষ্ণতা এখানে বলতে পারি 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত বলছি? 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড দিকে উষ্ণতা লাগে এই সময়, গ্রীষ্মকালের মতোই। আর বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় উল্লেখ করছে 150 থেকে 200 সেন্টিমিটার। কথা বলছি 150 থেকে 200 সেন্টিমিটার এই সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। প্রকৃতিটা কেমন? এখানে উষ্ণ আর্দ্র প্রকৃতি। এই সময় প্রকৃতিটাকে উল্লেখ করা আছে উষ্ণ আর্দ্র প্রকৃতি। কি দেখা যায়? মৌসুমী বিস্ফোরণ এখানে লক্ষ্য করা যায়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, পুকুর খাল ডোবা জলে পরিপূর্ণ হয়ে যায়। এটা প্রভাব, কিন্তু বর্ষা ঋতুর প্রভাব। গ্রীষ্মের দাবদাহ থেকে আমরা রক্ষা পাই, সেটা একটা প্রভাব। এটা হচ্ছে বর্ষা। ওকে, নেক্সট হচ্ছে শরৎকালের ক্ষেত্রেও এর উল্লেখ করবে স্থায়িত্ব অক্টোবর থেকে নভেম্বর। এখানে উষ্ণতা কত লক্ষ্য করা যায়? 20 থেকে 30 ডিগ্রি প্রায়, এটা উল্লেখ করব। বৃষ্টিপাতের পরিমাণটা কত? 100 থেকে 150 সেন্টিমিটার। এই সময় মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে, মানে ফিরে যায়, মৌসুমী বায়ু ফিরিয়ে যায়। হ্যাঁ, আর প্রকৃতিটা কেমন? এখানে হচ্ছে আর্দ্র প্রকৃতি। কেমন বলবো? আর্দ্র প্রকৃতির বলা হয়। হ্যাঁ, কি দেখা যায় এখানে প্রভাবটা? এখানে আশ্বিনের ঝড় দেখা যায়। দেখবে বড় বড় ঝড়গুলো এই সময় দেখা যায়, লাইলা আইলা আমরা যেটা বলি, সেটা বেশিরভাগটাই আশ্বিন মাসে দেখা যায়। তাহলে লিখবো আশ্বিনের ঝড়, কেবলমাত্র লিখে রাখবো। হ্যাঁ, নেক্সট চলে যাও শীতকাল। কি বলা হয়েছে? শীতকাল। শীতকালে কি হচ্ছে? সময়টা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, লেখা আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় উষ্ণতা কত থাকে? প্রায় আমরা উল্লেখ করতে পারি 13 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, বা পার্বত্য অঞ্চলে
আরো কমে যায়, হিমাঙ্কের নিচে নেমে যেত ব্যতিক্রম আকার, তার প্রায় গড় হিসেবে আমরা উল্লেখ করবো 13 থেকে 25 বা 20, মনে রাখার জন্য 20 করানো, 13 থেকে 25 ডিগ্রি। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণ এখানে নেই বললেই চলে, 50 সেন্টিমিটার কম লিখে রাখবে, কথা বলছি 50 সেন্টিমিটারের কম বা নেই বললেই চলে। ঠিক আছে, প্রকৃতিটা কেমন? শীতল শুষ্ক প্রকৃতি। কেমন বলছি? শীতল শুষ্ক প্রকৃতি। প্রভাবে কি হয়? পশ্চিম ঝঞ্ঝা দেখা দেয়। পারবো? তাহলে সুন্দর করে ছকটাকে একবার দেখে নাও, যেটা বলা হয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে সুন্দর একটা ধারণা হবে। ওকে, একটা মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? এটা হচ্ছে 175 থেকে 180 সেন্টিমিটার, 175 থেকে 180 সেন্টিমিটার। ওকে, সবচেয়ে কম বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত, শুষ্কতম অঞ্চল, সুন্দর করে একটু দেখবে কেমন। আর এটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও। আমি বাদ বাকি আমাদের সব প্রশ্নগুলো আমি লিঙ্কের মধ্যে ছোট ছোট আকার দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। থ্যাংক ইউ।